এটা খুবই সিম্পল ব্যাপার একটা বিন্দিয়া। আমি এই কাগজটা তখন বানিয়েছিলাম যখন আমি রেগেছিলাম, আর কিচ্ছু নয় বিন্দিয়া। কিন্তু আমি বুঝতে পারি যে আমি ভুল ছিলাম, তাই আমি এই কাগজটা তোমাকে দিইনি। হ্যাঁ, আর একটা ভুল করে ফেলেছিলাম আমি, যে আমি ওই কাগজটা ফেলিনি আর ওই ড্রয়ারে রেখে দিয়েছি, দ্যাটস ইট। কিন্তু এখন আমি তোমাকে প্রমাণ দিয়ে দেব যে এই কাগজটার আমার জীবনে কি ইম্পর্টেন্স আছে। দেখো আদিয়া, অভয়, অভয় কি করছো? বাচ্চাদেরকে এরোপ্লেন বানাতে শেখাচ্ছেন। প্লেন? আচ্ছা, তুমি কন্ট্রাক্টে সই করে দিয়েছো? সই তো আমি করে দিয়েছি মা, কিন্তু এখন এই কন্ট্রাক্টে রইল না আর। মানে কি হলো সেটা? এবার তো তোমার বিশ্বাস হয়েছে না বিন্দিয়া, যে এই কাগজটার ইম্পর্টেন্স আমার জীবনে একটা বেকার কাগজ ছাড়া আর কিছুই নয়। এই কাগজটার একমাত্র ভালো ব্যবহার এটাই হতে পারে যে এটার জন্য আমাদের সন্তানদের মুখে হাসি ফোটে। এখন যে আমি কি করি, অভয় আর বিন্দিয়ার মধ্যে ভুল বোঝাবুঝি সব মিটে গেছে দেখছি। গলার কাঁটা হয়ে এমন বিধে আছে, না গিলতে পারছি না ফেলতে পারছি। ওর কোনো একটা ব্যবস্থা আমায় করতেই হবে। আসুন স্যার, উদ্ঘাটনের ব্যবস্থা ওইখানে করা হয়েছে, আসুন। চল। আরে অভয়, এখানে আসার কি প্রয়োজন ছিল বলতো? আরে বাবা, দুদিন পরে তোর বিয়ে, কত কাজ পড়ে আছে বাড়িতে। আমি এই ব্যবসায়ীদের অনেকদিন আগেই প্রমিস করেছিলাম যে আমি এটার উদ্বোধনের দিন আসবো। হঠাৎ করে ক্যান্সেল করলে ভালো দেখায় না মা। আমি তো প্রথমবার সিএম বাবার সাথে এসেছি, কি ভালো লাগছে সবকিছু, তাই না ঠাম্মা? ম্যাডাম, হাতটা সরিয়ে নিন, নাহলে যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে মেশিন চললে। ও আচ্ছা। মা, তুমি মেশিন থেকে সরে এসো প্লিজ। আমরা যতক্ষণ এখানে আছি খেয়াল রাখবেন যেন ওই মেশিনটা চালু না হয়। এটা কিসের মেশিন বাবা? বাবু, এটা একটা সিমেন্ট মিক্সার। এটা কংক্রিট আর সিমেন্ট দুটোকে একসঙ্গে মিক্স করে। আচ্ছা, খুবই ডেঞ্জারাস মেশিন। তাই তো আঙ্কেল ঠাকুমাকে বললো এক্ষুনি যে আপনার হাতটা সরিয়ে দিন। যদি এটা চলার সময় ধারে কাছে কেউ চলে আসে তাহলে খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই এর থেকে আমরা দূরে থাকবো, কেউ হাত দেব না, ওকে? ওকে। স্যার, উদ্ঘাটনের সময় হয়ে গেছে, যাওয়া যাক। চলুন, চলো মা। হ্যাঁ, চল চল, আপনারাও চলো। হ্যাঁ চল।
ভালো করে বুঝেছো তো কি করতে হবে? বুঝতে পেরে গেছি ম্যাডাম, আপনার কাজ হয়ে যাবে। আপনি একদম চিন্তা করবেন না, কোনো গন্ডগোল হবে না। যদি ভুল করেও কোনো ভুল করেছো তাহলে তোমাদের দুজনকে এই মেশিনের ভেতর ঢুকিয়ে ঘুরিয়ে দেব। কাজটা হবে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে ম্যাডাম। তাহলে যাও। এবারে আসবে মজা। বিন্দিয়া, পরশু তুমি অভয়কে বিয়ে করে ওর জীবন কি করে নষ্ট করবে বিন্দিয়া সুন্দরী? আজই তো তোমার শেষ দিন বিন্দিয়া। কেমন মজা। হ্যালো, ম্যাডাম, খুব খারাপ খবর আছে। যে কনস্ট্রাকশন সাইটে মুখ্যমন্ত্রী ফিতা কাটতে গেছিলেন সেখানে একটা খুব বড় দুর্ঘটনা হয়ে গেছে। আর জানা গেছে সেখানে একজন ছোট বাচ্চা চাপা পড়ে গেছে। এটা আপনি কি বলছেন? কি হয়েছে? আমার আদিয়া ঠিক আছে তো? অভয় বাবু কোথায় আছেন? বলুন না, কিছু বলছেন না কেন? যদি ইনোক্রেশন নিয়ে কিছু হয়ে থাকে তাহলে তো টিভিতে নিশ্চয়ই দেখাবে। কার সাথে কথা বলবে বিন্দিয়া? আমার ফোন তো এরোপ্লেন মোডে আছে, তাই আউট অফ নেটওয়ার্ক বলবে। আর অভয়ের ফোন সে তো আমি সাইলেন্ট করে দিয়েছি। চলুন স্যার। অভয় বাবু ফোন কেন তুলছেন না? একবার মাকে ফোন করি। The number you have called is currently out of coverage area. Please try again later. মায়ের কাছে ফোন যাচ্ছে না, এদিকে অভয় বাবু ফোন তুলছেন না। হে ভগবান। আদিয়া, হে ভগবান। ও ও ঠিক আছে তো? আমাকে যেতে হবে ওখানে। বিন্দিয়া এতগুলো ফোন কেন করেছিল? কল করেছিল, কিন্তু আমি তো শুনতেই পাইনি। ফোনটা সাইলেন্টে ছিল। আচ্ছা, আর আমার ফোনে তো নেটওয়ার্কই নেই দেখছি। হতে পারে বাইরের কোনো কাজের জন্য ফোন করেছিল। আমি ওকে কল ব্যাক করি। নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে। কিছুক্ষণের মধ্যে তো বাড়ি ফিরে যাব। তুই এত চিন্তা করিস না, হ্যাঁ?
দূরে থাকো, সরো। কেউ কাছে আসবে না, কেউ একদম কাছে আসবে না আমার। যদি কেউ আমার কাছে আসার চেষ্টাও করে না, হাড়গোড় ভেঙে দেবো একদম। সরো। আরে সুন্দরী, এই লোহা রড দিয়ে মারবে আমাকে? আরে তোমার ফুলের মতো হাতে তো লেগে যাবে, রেখে দাও এটা। মারবি? ভগবান সবার সাথে আছেন। বিন্দিয়া, 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 মা, মা, বিন্দিয়া, 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 মা, ও মা। বিন্দিয়া। অভয়, পেলি? কোথাও নেই বিন্দিয়া। বিন্দিয়া, ওই তুমি বিন্দিয়াকে কোথাও দেখেছো? না, আমিও বিন্দিয়াকে অনেকক্ষণ ধরে দেখছি না। হয়তো কোনো জিনিস আনতে বেরিয়েছে। না বলেই? আমি তখন বিট্টুকে স্নান করাচ্ছিলাম, তাই হয়তো না বলে চলে গেছে। আরে প্রথমে 10টা ফোন করেছিল আমাকে, যখন আমি ফোন করলাম আমার ফোন ধরছে না ও। মা ঠিক আছে তো? তোমার মা একদম ঠিক আছে, হয়তো বাজারে গেছে। ঠিক আছে। মা, কি হয়েছে? তুমি খাবার খাবে? আমি বিট্টুকে খাওয়াচ্ছিলাম, চলো আমার সঙ্গে। ওকে। ভালো করে খাওয়াবে কিন্তু আদিয়াকে। বিন্দিয়ার এইভাবে না বলে বাইরে যাওয়া, প্রথমে 10 বার ফোন করা আর তারপর ফোন করলে ফোন না ধরা, কিছু তো গন্ডগোল লাগছে। আমি আরেকবার ওকে ট্রাই করে দেখি। যত ট্রাই করতে চাস কর অভয়, বিন্দিয়া কিন্তু ফিরছে না। মা, এইসব তো ঠিক আছে, আমাকে এটা বলো, ফোনে তুমি আমাকে কেবলটা কাটতে কেন বলেছিলে? আরে বলো কেন বলেছিলে? খুশির খবরটা আসতে দে, তারপর বলবো কেন করেছি, কিভাবে করছি আর কার জন্য করেছি, সব বলবো তোকে। তাই?
হব। একটা সময় তোমার মাও সিএম ছিল, আর সেই সময় সরকারকে সবাই বিন্দিয়া সরকার বলতো। তাই নাকি? বিন্দিয়া সরকার আমার মা? আমি তো জানতাম না। তাহলে আমিও সিএম হব আর সবাই আমাকেও সরকার বলবে। আগে তোর মায়ের সরকারকে ফেলি, তারপর তোর সরকারকে ফেলবো। আদিয়া সরকার। মিনিটের মধ্যে রাজমিস্ত্রিরা এসে ঢালাই মেশিনে সিমেন্ট আর পাথর ঢেলে দেবে আর মেশিন অন করে দেবে। তখন বিন্দিয়া সেই মেশিনে পিষে যাবে। চলো খোয়া আর সিমেন্টে ঢেলে দিই। আধ ঘন্টার ব্রেকের পর এই মেশিনটা তো নিজে নিজেই চালু হয়ে যাবে। এত তরপালে তোর কিচ্ছু হবে না, এতে তুই লাট্টুর মতো ঘুরতে থাকবি, আর কিচ্ছু হবে না তোর। চলো। হে ভগবান, আমাকে বাঁচাও তুমি। বিন্দিয়া ফোন তুলছে না, এরকম কখনোই হতে পারে না। অভয়, ফোনটা হয়তো সাইলেন্টে আছে। তুই অকারণে এত চিন্তা করছিস। আরে পরশু তোদের বিয়ে, কত কাজ থাকে বলতো। পার্লারে গেছে হয়তো। ওই যে ওই মাথার ওপর ওই যে কাঁচের বাটি, বাটিটা উল্টো করে রেখে দেয়। আরে ইস্পা করাচ্ছে হয়তো। এখন কি করে ফোন ধরবে বলতো একবার? তুই তো অকারণে চিন্তা করছিস। আরে অভয়, মা একদম ঠিক কথা বলছে। বিন্দিয়া সকালে 3টে প্রদীপ না জ্বালিয়ে কোনো কাজই করে না। ও 2টো প্রদীপ জ্বালিয়েছে, কিন্তু 3 নম্বর প্রদীপটা না জ্বালিয়েই চলে গেছে। নিশ্চয়ই কোনো একটা ব্যাপারে ও চিন্তা করছে, না হলে ও। তোমার এরকম কেন মনে হচ্ছে অভয়? আরে মন্দিরের কাজ না করে চলে গেছে ও। ও নিশ্চয়ই ভয় পেয়ে বেরিয়েছে, না হলে তো 3 নম্বর প্রদীপটা জ্বালিয়ে বেরোতো। আরে অভয় ভুলে গেছে হয়তো। তুই না, যে মেয়েটা বারবার ভগবান সবার সঙ্গে আছেন বলেন, সে ভগবানের সামনে প্রদীপ না জ্বালিয়েই চলে যাবে? না মা, নিশ্চয়ই বিন্দিয়া কোনো বিপদে পড়েছে। দশ মিনিটের মধ্যে মেশিনটা আপনা আপনি অন হয়ে যাবে। চল আমরা যাই, চল। চলো।